السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله يوم الآخر وذكر الله كثيرا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله، صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنی میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. یہاں ہم سب مسافر ہے، وہی آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ،
حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাসের 4 তারিখ, মাসের নাম রবিউল আউয়াল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মাস। এই মাসে আমাদের দেশে একটা দিন উদযাপন করা হয়, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। প্রতি বছর এ বিষয়ে সংক্ষেপে কত বছর বিস্তারিত আলোচনা হয়। এবছরও সেই ধারাবাহিকতায় 12 রবিউল আউয়াল কেন্দ্রিক কিছু আলোচনা, জরুরি আলোচনা, যেগুলো আমাদের জানা দরকার, জানা থাকলেও পুনর্বার পর্যালোচনা করা দরকার। একটা জিনিস যখন বারবার আলোচনা হয় তখন সেটা দিলের ভিতরে বসে যায়। ইদা তাকাররাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলবি। যখন কোনো কথা বারবার কানে বাজতে থাকে, এই কথা যদি অনেক সময় মিথ্যাও হয় সেটা সত্য হয়ে যায়। কথা বুঝে গেছি? এরকম একটা ঘটনা মাঝে মাঝে বলে থাকি। হিন্দুদের একটা জাত আছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মশাই বাজার থেকে ছাগল কিনছে। কি কিনছে? ছাগল কিনছে বলি দেওয়ার জন্য। এখন যাচ্ছে, কয়েকজন হিন্দুদের ভিতরে তার ভক্তবিন্দু চিন্তা করলো, ব্রাহ্মণের থেকে ছাগলটা আমরা নিয়ে খেয়ে ফেলবো, তো কি করা যায়? বলে আমরা পথের 4 জন 4 জায়গায় দাঁড়ায় যাব, সবাই আমরা বলবো তে ব্রাহ্মণ মশাইতে কুকুরের বাচ্চা কিনে নিয়ে আসলেন কেন? প্রথম সে অবিশ্বাস করবে, দ্বিতীয় জনের কাছে এসে সে দ্বিধাগ্রস্ত হয়ে যাবে, লাস্টে গিয়ে আমরা সফলও হতে পারি। যে কথা তেমন কাজ। বাজার থেকে আসার পথে প্রথম জন বলছে, ব্রাহ্মণ মশাই আপনি এরকম কুকুরের বাচ্চা নিয়ে আসতেছেন কেন? বললেন এটা তো ছাগলের বাচ্চা। না, এটা কুকুরের বাচ্চা। দ্বিতীয় জন একই প্রশ্ন, বলছে না এটা ছাগলের বাচ্চাই তো। তখন মনে মনে চিন্তা করি আমি কি ভুলই দেখতেছি কিনা, অনেক সময় তো চোখে ধান্দা লাগে। তৃতীয় জনও যখন একই কথা বলছে তখন সে মোটামুটি নিশ্চিত যে এটা আসলে কুকুরের বাচ্চাই। চতুর্থ জন যখন বলছে, বলে যা এই কুকুরের বাচ্চা নিয়ে যা ফালাই দাও গা, এটা তো নেওয়া যাবে না। কথা বুঝে গেছি? মানুষ অন্যের কান থেকে শুনে নিজেকে অবিশ্বাস করে ফেলে অনেক সময়। এরকম একটা ঘটনা আপনাদের সামনে শুনাইতাম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই, মুসলমানের হাসি, বাংলাতেও বইটা পাওয়া যায়। এটার ভিতরে ঘটনা নিয়ে এসছে যে আল্লাহর বান্দা গরু বিক্রি করবে, গরু দুধ দেয় না দেখে, অনেক সুন্দর ওলান কিন্তু দুধ হয় না, তো বিক্রি করবে। গরু বিক্রির জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো একজন দালাল ধরা। এই গরুর দালাল নিয়ে গেছে সাথে করে বাজারে। নিয়ে যাওয়ার পরে এখন দালাল বলতেছে যে এমন সুন্দর গরু দেখেন, ওলান কত বড়, এখানে প্রতিদিন সকালবেলা 20 কেজি, সন্ধ্যাবেলায় 10 কেজি করে দুধ হয়। এরকম কয়েকজনের কাছে বলতে বলতে একজনের সাথে মোটামুটি দাম টাম ঠিকের মধ্যে, এখন গরুর মালিক বলতেছে আমি আর গরু বিক্রি করব না। আরে গরু বিক্রির জন্য নিয়ে এসছেন, গরু বিক্রি করবেন না? পরে কানের কাছে মুখ দিয়ে বলতেছে, যে গরু সকালে 20 কেজি বিকেলে 10 কেজি দুধ দেয় সে গরু আমি বিক্রি করবো না। মানে দালালের উপস্থাপনাটা এমন সুন্দর হয়েছে, কয়েকজনের কাছে গরুর মালিকও প্রভাবিত হয়ে গেছে। যাই হোক, যেটা বিষয় সেটা হলো, একটা কথা বারবার আলোচনা হলে এটা দিলের ভিতরে বসে যায়। হক কথা, এই জন্য বারবার আলোচনা হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদের আমলেরও তৌফিক দিবেন আশা করা যায় ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাসে ইন্তেকাল করেছেন এ ব্যাপারে কোনো মতনৈক্য নাই। সর্বসম্মতিক্রমে তিনি ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, এ ব্যাপারেও কোনো দ্বিমত নাই। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটা অধিকাংশদের মতামত। তবে কেউ কেউ ভিন্ন মাসেও মত প্রকাশ করেছেন, এমনকি কেউ কেউ মাহে রমজানেও বিশ্বনবীর জন্মগ্রহণের কথা উল্লেখ করেছেন। ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়, তারিখের কিতাবে পাওয়া যায়। তবে তিনটা মত বেশি পাওয়া যায়, একটা হলো 8ই রবিউল আউয়াল, আর একটা হলো 12ই রবিউল আউয়াল, আর একটা হলো 9ই রবিউল আউয়াল। তিনটা মত, তার মধ্যে থেকে অধিকাংশদের মতামত হলো 12ই রবিউল আউয়াল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণটা মতনৈক্য আছে। আর বিশ্বনবী দুনিয়া থেকে 12ই রবিউল আউয়াল বিদায় নিয়েছেন সর্বসম্মতিক্রমে। এইবার আসেন, কিছু লোক আমাদের দেশে সহ বিভিন্ন দেশে এরা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে উদযাপন করে। ঈদ মানে খুশি, যেটা বারবার আসে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাদা ঈদুনা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুইটা দিনকে লক্ষ্য করে বিশ্বনবীর সুস্পষ্ট ঘোষণা, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাদা ঈদুনা। প্রত্যেকটা জাতির খুশির দিন আছে, ঈদের দিন আছে, আনন্দের দিন আছে, উৎসবের দিন আছে। আমি রাসূল উম্মতে মুহাম্মাদের উৎসবের দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী কর্তৃক আমাদের ঈদ কয়টা? দুইটা। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদ বলে ঘোষণা দিল, এটা কি বিশ্বনবীর ঘোষণার সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি বিশ্বনবীর ঘোষণার সাথে সাংঘর্ষিক? 100% সাংঘর্ষিক। আল্লাহ নবী তো ঈদ ঘোষণা করেছেন 2 দিন। এরা আবার লেখে আপনার গত কয়েকদিন আগে একজন বলতেছিল, যেদিন থেকে খাঁটি লেখা শুরু হয়েছে সেদিন থেকে ভেজালের মাত্রাটা বেড়ে গেছে। যখন শুধু নকল ছিল তখন কিন্তু খাঁটি লিখতো না, এখন ভেজালও বেড়ে গেছে, খাঁটিও লেখে। এটা আমাদের সিরাজগঞ্জে বলে, চোরের মাইল বড় গলা, লাভ দিয়ে খায় কান্দের কলা। কথা বুঝে গেছে? হ্যাঁ, এই জন্য ওরা এটা যেহেতু ঈদ হিসেবে স্বীকৃতই না, এই জন্য আপনারা দেখবেন যারা এই দিনকে ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পালন করে, তারা লেখে বড় ঈদ। কি লেখে? বড় ঈদ। ওখানে সুন্দর করে লেখে বড় ঈদ। তার মানে এটা যে ঈদ না, এটা ওরা লিখেই দিতেছে বড় ঈদ। ঈদ তো ঈদই, এটা ছোট বড় কিসের? কথা বুঝেন নাই? একটা হলো রোজার ঈদ আর একটা হলো কুরবানির ঈদ। এটা আমরা আমাদের ভাষায় বলে থাকি, আর কিতাবের ভাষায় হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটা হলো ঈদ। এখানে তো ঈদুল আকবার, ঈদুল আসগর বা ঈদে সুগরা, ঈদে কুবরা এ ধরনের কোনো শব্দ তো নাই। ওরা বড় ঈদ লিখে, এটা যে নকল ঈদ, এর সাথে যে শরীয়তের কোনো সম্পর্ক নাই, এটা তারা তাদের কথাতেই প্রকাশ করে দিয়েছে। যাই হোক, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ওরা একটা শব্দ যোগ করেছে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাস্তব, এটা আছে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত আলোচনা যেখানে করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং এই জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা তো অবশ্যই সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবীর জীবনের ব্যাপারে দুইটা, একটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং এই জন্ম সংক্রান্ত ঘটনাবলী। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর এই 23 বছরের জিন্দেগি, এটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা যারা উম্মত আছি আমাদের জন্য পালনীয় কোনটা? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো পালনীয়। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো আমাদের জন্য গর্বের এবং স্মরণীয়, অবিস্মরণীয়। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা আমাদের ফখরের, এটা আমাদের গর্বের, এটা বলে আমরা প্রাউড ফিল করব। এটা আমরা অন্যান্য জাতির সামনে নিজেদেরকে উঁচু করে ধারণ করব, এটা ঠিক আছে। কিন্তু মিলাদুন নবীর ব্যাপারে আমাদের আমলের কিছু নাই। কেননা তখন তো বিশ্বনবী নবুয়ত প্রাপ্তই হয় নাই। নবুয়ত প্রাপ্তর পূর্বের জিন্দেগির বিষয়গুলি তো আমাদের পালনীয় না। বিশ্বনবী যেদিন থেকে নবী হয়েছেন তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজ করেছেন, যত কথা বলেছেন, যেগুলো করতে দেখে চুপ থেকেছেন, এই সবগুলি হলো আমাদের করণীয়। কথা বুঝে গেছে? যেগুলো থেকে নিষেধ করেছেন, যেগুলো থেকে আমাদেরকে বারণ করেছেন, যেগুলো করতে দেখে আল্লাহর নবী মন খারাপ করেছেন, যেগুলো করতে দেখে সাহাবায়ে কেরামকে নিষেধ করেছেন, এগুলো হলো আমাদের জন্য বর্জনীয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। ও আমার বান্দারা, তোমাদের রাসূল আমি আল্লাহর পক্ষ থেকে যা যা নিয়ে এসেছেন, করতে বলেছেন, সবগুলি তোমরা আমলে পরিণত করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেই কথাগুলি করতে তোমাদেরকে নিষেধ করেছেন, যেই কাজগুলি করতে তোমাদেরকে বারণ করেছেন, সেই কাজগুলি থেকে নিজেদেরকে তোমরা বিরত রাখো। এই সাবধান, ওয়াত্তাকুল্লাহ, এবং আমি আল্লাহকে তোমরা ভয় করো। তার মানে আল্লাহর নবীর করণীয় বিষয়গুলি তুমি করলা না, তুমি নাজাত পেয়ে যাবে। বর্জনীয় বিষয়গুলি তুমি বর্জন করলে না, তুমি নাজাত পেয়ে যাবে। এ ব্যাপারে খুব সাবধান থেকো। আমি আল্লাহ কিন্তু সদা সর্বদা তোমাদেরকে আমার নজরদারিতে রেখে দিয়েছি। আল্লাহর নজরদারির বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা কয়েক স্তরের নজরদারি আমাদের উপর সেট করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কিরামান কাতিবিন দুই কাঁধে বসায় দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদের প্রত্যেকটা আমলের নোট করা হচ্ছে। আল্লাহ তাআলা জমিনকে আমাদের জন্য সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন। আপনি যখন কোনো হসপিটালে ঢোকেন, কোনো দোকানে ঢোকেন, কোনো এলাকায় ঢোকেন, সুন্দরভাবে যখন লেখা থাকে সংরক্ষিত এলাকা, সিসিটিভির আওতায় এই এলাকা সংরক্ষিত, সাথে সাথে আপনি চৌকান্না হয়ে যান, সতর্ক হয়ে যান, এখানে অপরাধ করা যাবে না, তাহলে তো সিসি ফুটেজে ধরা পড়ে যাব। বলে আল্লাহ কর্তৃক আমাদের জন্য জমিনকে সিসি ফুটেজ হিসেবে সাব্যস্ত করেছেন। কিরামান কাতিবিন দুইটাকে সেট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরেক স্তরের নিরাপত্তা আমাদের জন্য করে দিয়েছেন। সেটা হলো আমাদের হাত, পা, চোখ, কান, নাক এবং জবান যা আছে সবগুলি আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী আল্লাহর দরবারে দিবে। এই জন্য আল্লাহর নবী কর্তৃক করণীয় বিষয়গুলি আমাদেরকে করতেই হবে, এখান থেকে পার পাওয়ার সুযোগ নাই। আল্লাহ নবী কর্তৃক আমাদের বর্জনীয় বিষয়গুলিকে অবশ্যই বর্জন করতে হবে, নতুবা আমাদের আল্লাহর দরবারে নিষ্কৃতি পাওয়ার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। তাহলে 12 রবিউল আউয়াল আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে পারবো কি পারবো না, এটা আমাদেরকে দেখতে হবে কোরআন সুন্নাহয়। আল্লাহর নবী আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন সেটা আমরা ফলো করব। আল্লাহর নবী জন্মগ্রহণের পরে বলে 63 বছরের হায়াত পেয়েছিলেন। নবুয়ত প্রাপ্তর পরে 23 বছর জন্মদিন ওনার জীবনে অতিবাহিত হয়ে গেছে। এই 23 বছরের ভিতরে এবং তার পূর্বে আরো 40 বছর পার হয়ে গেছে। সেই 40 বছরে একদিনও জন্মদিন পালন করেন নাই।
বলে 23 বছরের জিন্দেগির ভিতরে একদিনের জন্য উনি ওনার জন্মদিন পালন করেন নাই। আমরা কোরআন হাদিসের কোথাও খুঁজে পাই না বিশ্বনবী তার জন্মদিন পালন করেছেন। একটা হাদিসেও আমরা পাই না যে বিশ্বনবী কি করেছেন, জন্মদিন পালন করেছেন। জন্মদিন পালন করাটা যদি আসলে করণীয়র ভিতরেই হতো, আল্লাহর নবী কি জন্মদিন পালন করা থেকে নিজেকে বিরত রাখতেন? সাহাবায়ে কেরামকে কি এ ব্যাপারে দিক নির্দেশনা দিতেন না? অবশ্যই দিতেন। আল্লাহর নবী তো শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছেন। আল্লাহর নবী নিজেই বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, টিচার হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহর নবী এমন কোনো বিষয় নাই যেটা তার উম্মতকে শিক্ষা দেয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন জ্ঞানের শহর, না জ্ঞানের দরজা, জ্ঞানের শহর হলেন আল্লাহর নবী। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি রাসূল হলাম ইলমের শহর, আর এই শহরে ঢোকার দরজা হলো হযরত আলী। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা আশিয়া হাত্তা আকবালা ওয়া আদবারা, আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে যা যা করণীয় বর্জনীয় আছে সব কিছু শিক্ষা দিয়েছেন। এমন কি টয়লেটে যাওয়ার পরে ঢিলা কোনটা সামনের দিকে নেব, কোনটা পিছনের দিকে নেব সেটাও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যেই নবী টয়লেটের ভিতরে গিয়ে ঢিলা কোনটা সামনের দিকে নেব, কোনটা পিছন দিক নেব, এটা যদি শিক্ষা দিয়ে থাকেন, তাহলে 12ই রবিউল আউয়াল যদি আসলেই করণীয় বিষয় হতো, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন না? অবশ্যই দিতেন, 100% দিতেন। কিন্তু কোন সাহাবীর দ্বারা আল্লাহর নবী এই শিক্ষাটা দেন নাই যে তোমরা কি করো, আমি রাসূল যেহেতু জন্মগ্রহণ করেছি এই দিনটা তোমরা বিশেষ দিন হিসেবে তোমরা কি করো, উদযাপন করো। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে ইহুদি সম্প্রদায়কে এই গত মাসে আশুরার দিন তাদের ইবাদত করা অবস্থায় দেখে, গত মাসের আগের মাসে কি মাস গেল, মুহররমের ভিতরে 10 তারিখ আশুরার দিন, আল্লাহর নবী যখন মদিনাতে এসে দেখলেন মদিনার ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখে, আল্লাহর নবী যখন জানতে পারলেন এই দিন হলো হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে, তাই তিনি রোজা রাখতেন। তার উম্মতেরা এখনো পর্যন্ত সেই সুন্নতটা জারি রেখেছেন। আল্লাহর নবী নিজেও আশুরার দিনের রোজা শুরু করে দিলেন এবং তার উম্মতদেরকেও আশুরার দিনের রোজা রাখার ব্যাপারে নির্দেশনা জারি করলেন। যেই নবী অন্য নবীর যেই আমলটা করণীয়, যেটা নিজের জন্যও করা যায়, সেটা তিনি করলেন এবং সাহাবায়ে কেরামকে করার জন্য আদেশ জারি করলেন, তাহলে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে যদি কোনো আমল করার অবকাশ থাকতো, আমল করার যদি সুযোগ থাকতো, বিশ্বনবী নিজেই করতেন এবং সাহাবায়ে কেরামকে করতে উদ্বুদ্ধ করতেন। এ ব্যাপারে কি কোনো সন্দেহের অবকাশ আছে? কোনো সন্দেহ নাই। তার মানে বোঝা গেল এখানে আসলে আমল করার কিছু নাই। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতান রব্বুন জলিল, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোন এক কবি বলেন, বিশ্বনবী ততক্ষণ পর্যন্ত জবান খোলে নাই যতক্ষণ জিব্রাইল আমিন বলতে বলেছেন, জিব্রাইল আমিনও ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীকে খবর কয় নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বলার জন্য আদেশ জারি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী নিজের মন মতলবী কোনো কথা উম্মতকে বলেন নাই,
যা বলেছেন সব আল্লাহ কর্তৃক প্রেরিত ওহী। সুবহানাল্লাহ। তার মানে এই আল্লাহর নবীর জন্মদিন উপলক্ষে কোনো আমল করার নাই। আমল করার থাকলে জিবরাইল আমিনকে আল্লাহ বলতেন, জিবরাইল আমিন এসেও আল্লাহর নবীকে বলতেন, আল্লাহর নবী নিজেও করতেন, সাহাবায়ে কেরামের দ্বারা সেটা বাস্তবায়ন করতেন। তার মানে বোঝা গেল ঈদে মিলাদুন নবী নামে তারা যেটা করে থাকে এটা হলো তাদের মন মতলবী একটা, মনকে বুঝ দেওয়ার মতো। এর গোড়া পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খৈরুল করুনের অনেক পরে এসে বলে অন্য নবীদের জীবন আপনার জীবনী তারা পালন করে, বড়দিন তারা পালন করে খ্রিস্টানরা। এটা দেখে কোনো একটা মুসলিম রাজা তার মনে জাগ্রত হলো যে আমাদের নবী তো কম না, তার জীবন বৃত্তান্ত আলোচনা হোক, সমস্যা কি? বলে সে তার মনকে বুঝ দেওয়ার জন্য নফসের পায়রবি করতে গিয়ে এটা চালু করে। ধীরে ধীরে বাড়তে বাড়তে সারা বিশ্বের ভিতরে ছড়ায় গেছে। এর ভিত্তি কোরআন সুন্নায় নাই। খৈরুল কুরুন বলতে বোঝায় বিশ্বনবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ। এই তিনটা যুগের ব্যাপারে আল্লাহর নবী বলেন খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমি রাসূলের যুগ সর্বশ্রেষ্ঠ, তারপরে শ্রেষ্ঠ যুগ সাহাবায়ে কেরামের যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ তাবেঈনদের যুগ। এরপর থেকেই আস্তে আস্তে ফিতনা শুরু হয়ে যাবে। এই ফিতনার অনন্ত একটা দলিল হলো, একটা প্রমাণ হলো এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানটা শুরু হয়েছে। এটা খৈরুল কুরুনে ছিল না, বিশ্বনবীর জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না। পরবর্তীতে কোনো মুসলিম শাসক এটাকে চালু করেছেন। এটা কোনো হাকিকি মানার যারা আল্লাহর রসুলের পথে চলতে চায় তারা এটাকে গ্রহণ করতে পারে না। কেননা আমাদেরকে কি কি করতে হবে এ ব্যাপারে আল্লাহর নবী পূর্ণ নির্দেশনা জারি করে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিলেন, আল্লাহর নবী তখন তার উপস্থিত সমস্ত লক্ষাধিক সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, সাথীদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, ও আমার সাথীরা, হাল বাল্লাগতু রিসালাতি হাল বাল্লাগতুকুম রিসালাতি। ও আমার সাথীরা, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, আমি রাসূল কি তোমাদের কাছে আল্লাহর কর্তৃক যেই নির্দেশনা ছিল, যেই ওহী ছিল, যেই ইসলামের আমানত ছিল, সেই আমানতটা কি তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি কিনা? আল্লাহর নবীর প্রশ্ন শোনার সাথে সাথে সমস্ত সাহাবী তখন এক বাক্যে ঘোষণা করলেন, বালা ইয়া রাসূলুল্লাহ। কেন নয়, 100% আপনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা হুকুম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী তখন শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠিয়ে বলতেছেন, আল্লাহুম্মা শাহাদ, ইয়া আল্লাহ, আমি আমার সাথীদেরকে প্রশ্ন করলাম, আপনার থেকে যতগুলি হুকুম আমি পেয়েছি, যতগুলি দিক নির্দেশনা পেয়েছি, সবগুলি আমার উম্মতের কাছে, আমার সাথীদের কাছে পৌঁছে দিয়েছি, সাহাবাদের কাছে পৌঁছে দিয়েছি। তারা এক বাক্যে আমার ব্যাপারে তারা স্বীকারোক্তি জানিয়েছেন, সাক্ষী দিয়েছেন। ইয়া আল্লাহ, আপনিও আমার পক্ষ থেকে সাক্ষী হয়ে যান। তাহলে ইসলামটা পরিপূর্ণ রূপ পেয়েছে বিদায় হজের ভাষণের সময়। আল্লাহ তাআলাও ঘোষণা করে দিয়ে দিলেন কোরআনুল কারীমের মাধ্যমে, আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। আজকে থেকে তোমাদের ইসলাম নামক ধর্মটা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতটা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আর তোমাদের জন্য ওয়ারাযীতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য দিন হিসেবে, ধর্ম হিসেবে মনোনীত করে দিলাম ইসলামকে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ও আমার বান্দারা,
তোমরা খুব ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ যেহেতু আজকে তোমাদের ধর্ম হিসাবে ইসলামকে এস্টাবলিশড করে দিলাম, ইসলামকে নির্ধারণ করে দিলাম, ইসলামকে তাইন করে দিলাম, এই জন্য আজকের পর থেকে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে ভালোবাসো, অন্য কোনো ধর্মকে গ্রহণ করো, তাহলে তোমার থেকে গ্রহণ করা হবে না। আল্লাহ কর্তৃক ঘোষণা। এই জন্য আল্লাহর নবী দিনটাকে পূর্ণ করে দিয়ে গেছেন, এ ব্যাপারে যার্রা পরিমাণ সন্দেহের অবকাশ নাই। এই জন্য কিছু কিছু ভণ্ড পীরেরা বলে থাকে কালাম হলো 90,000, 60,000 জহেরি, 30,000 জহেরি, 60,000 বাতিনি। বলে 30,000 আল্লাহর নবী প্রকাশ করছেন আর 60,000 বাতিনি রেখে গেছেন, এটা আমাদের কাছে আছে। এটা হলো ওদের একদম ভ্রান্ত মতবাদ। ওরা হলো সঠিক মনার সরল মনা মুমিনদের ঈমানটাকে ধ্বংস করার জন্য ওরা এই প্রপাগান্ডা ছড়ায়। এই জন্য আমাদের চৌকান্না থাকতে হবে, আমরা যেন কোনো ভণ্ড পীরের ফাঁদেও পা না দেই। এমনি ভাবে যে কোনো প্রকার ফিতনা সামনে আসবে, এই ফিতনাতে যেন আমরা জড়িয়ে না পড়ি, বরং সহি কোরআন ও সুন্নাহ যেখানে থাকবে আমরা সেটাকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর নবীর জামানায় ঈদে মিলাদুন নবী ছিল? সাহাবা ইকরামের জামানায় ছিল না। বলে তাবেঈনদের জামানায় ছিল না। তাবেঈনদের জামানায় ছিল না। যেটা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে এটা হলো বিদআত। এটা হলো কি? মান আহদাসা ফি উমুরিনা, যে আমার দ্বীনের ব্যাপারে নতুন জিনিস নিয়ে আসবে, সেটা হলো বিদআত, সেটা হলো গোমরাহি। এই জন্য এই বিদআত আর গোমরাহি কোনো চৌকান্না মুসলমান, সতর্কবান মুসলমান গ্রহণ করতে পারে না। এই জন্য আমরা খুব সতর্ক থাকবো। ঈদে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান শরীয়তে নাই। এর মানে আবার এটা না মিলাদুন নবী অস্বীকার করব না, মিলাদুন নবী অস্বীকার করার অবকাশ নাই। তার কারণ হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর নবীর মা আমেনা রাত্রিবেলায় অনেক স্বপ্ন দেখতেন। একদিন রাতে উনি স্বপ্ন দেখেন ওনার পেটের ভিতরে যে আছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়, বলে সে হলো মানুষের হেদায়েতের জন্য একজন আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন সৌভাগ্যবান ব্যক্তি আসতেছি। আল্লাহর নবীর মা বাচ্চা গর্ভে ধারণ করলে যেই কষ্টগুলি হয় সে ধরনের কোনো কষ্ট সে পায় নাই। আল্লাহর নবীর মা বিশ্ব নবী যখন ভূমিষ্ঠ হলেন, উনি পরবর্তীতে বর্ণনা করেন, আমি ওই টাইমে দেখলাম এমন একটা আলোক রশ্মি, যেই আলোক রশ্মির মাধ্যমে শামের বড় বড় বিল্ডিংগুলি আমার নজরে চলে আসলো। বিশ্বনবী যখন ভূমিষ্ঠ হন ওই টাইমের ভিতরে তার পাশে ছিল ফাতিমা নামে একজন মহিলা। তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন আমি আসমানের দিকে তাকায়া দেখলাম আসমানের তারকা রাজিগুলি অবনত হয়ে আল্লাহর নবীর দিকে ঝুঁকে পড়তেছে। এই ঘটনাগুলির ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম লেখেন যে শামের বিল্ডিংগুলি নজরে আসার দ্বারা উদ্দেশ্য আল্লাহর নবী জামানাতেই বলে শাম পর্যন্ত কি হয়ে যাবে, একদম মুসলমানদের দখলে চলে আসবে। সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবী মা ওই টাইমে উপস্থিত ফাতিমা, উনি এই তারকা রাজিগুলি ঝুঁকে পড়ার দ্বারা উদ্দেশ্য হলো বলে সমস্ত বিশ্ববাসী বিশ্বনবীর দ্বীনটাকে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত বলে একদম পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে সারা বিশ্বের আনাচে কানাচে এই ইসলামের আলোটা পৌঁছে যাবে। এর দ্বারা তারকার দ্বারা আল্লাহ তাআলা এটা ইশারা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে পারস্যের ভিতরে 1000 বছর যাবত যেই অগ্নিকাণ্ড তারা প্রজ্বলিত করে তারা অগ্নি পূজা করত, সেই 1000 বছরের মধ্যে একদিনও তারা এই আগুনটাকে নিভায় নাই। বলে বিশ্বনবী যখন ভূমিষ্ঠ হলেন সাথে সাথে ঠপ করে ওই আগুনটা একদম
নিভে চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু জুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা প্রিয় তার হাবিবকে পাঠায়া বলেন, কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, বিশ্ব নবীকে, আমার হাবিবকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবেই প্রেরণ করলাম। বিশ্বনবী তো দুনিয়াতে আসা, এটা দুনিয়াবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্বনবীর উম্মত হতে পেরেছি, এই জন্য জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন বলে বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ঘোষণা করে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন, ও আমার বান্দারা, ও আমার হাবিবের উম্মতেরা, তোমাদের জন্য আমি আল্লাহ কর্তৃক একটা সুসংবাদ হলো, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমরা এসেছি পরে, তবে আমরা শ্রেষ্ঠত্বর মুকুট নিয়ে আসতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তারা আসছে আগে, কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ তাআলা দান করেছেন আমাদেরকে। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? ঠিক আছে না ইনশাআল্লাহ? তবে দায়িত্ব দুইটা। একটা হলো তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে হলে দুইটা গুণ লাগবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আহ্বান করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য মিলাদুন নবী কি আমরা অস্বীকার করি না? মিলাদুন নবী এটা তো আমাদের গর্বের, এটা তো আমাদের ফখরের। তবে এখানে পালনীয় কিছু নাই। পালনীয় হলো সিরাতুন নবী। এজন্য আসুন আমরা ওই ওদের পাতা ফাঁদে পা না দিয়ে বরং বিশ্বনবীর আনিত পথ, আনিত মত, দ্বীন ইসলামকে গ্রহণ করে, কোরআন ও সুন্নাহকে নিজেদের জীবন বিধান হিসেবে গ্রহণ করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈশ্বিক জীবনে কোরআনকে বাস্তবায়নের জন্য আমৃত্যু সংগ্রাম করে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।